ইউকে সফর শেষ হতে না হতেই ভারতীয় ক্রিকেট মহলে এখন একদম রীতিমতো আগুন জ্বলছে। যে দলটাকে নিয়ে বিশ্বজয়ের স্বপ্ন দেখছিল কোটি কোটি ভক্ত, তারা কিনা পরপর ছটা টি-20 ম্যাচ হেরে বসলো। শুধু কি তাই, এরপর পরপর দুটো ওয়ানডে ম্যাচ হেরে একেবারে সিরিজটাই হাতছাড়া করে দিল তারা। ইংল্যান্ডের মাটিতে টিম ইন্ডিয়ার এমন লজ্জাজনক পারফরমেন্স দেখে ক্রিকেট প্রেমীদের মাথা এখন হেট হয়ে গিয়েছে। চারিদিকে শুধু একটা গুঞ্জনে শোনা যাচ্ছে, এভাবে চলতে থাকলে ভারতীয় ক্রিকেট দল একেবারে শেষ হয়ে যাবে। ক্রিকেট বোর্ডের কর্তারা এখনো কেন হাত গুটিয়ে বসে আছেন, সেই প্রশ্নই তুলছে সবাই। আর এই মহা বিপর্যয়ের পর ক্রিকেট মহলে এখন জোর দাবি উঠেছে, যদি ভারতীয় দলকে বাঁচাতে হয়, যদি আবার চ্যাম্পিয়নের মতো খেলা দেখাতে হয়, তাহলে অবিলম্বে 5 জন মানুষকে দল থেকে সরিয়ে দিতে হবে। এই 5 জন মানুষ ঠিক কারা, যাদের ভুলের জন্য আজ টিম ইন্ডিয়ার এই দশা, তা জানতে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। এই তালিকায় 1 নম্বরে যার নাম আসছে, তাকে নিয়ে আলোচনা গুঞ্জন আপনাকেও চমকে দেবে। তিনি আর কেউ নন, স্বয়ং ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। যখন গম্ভীরকে কোচের দায়িত্বে আনা হয়েছিল, তখন মানুষ ভাবছিল এবার হয়তো ভারতীয় ক্রিকেটে এক নতুন বিপ্লব আসবে। কিন্তু বাস্তবে কি হলো জানো বন্ধুরা? গম্ভীর দায়িত্ব নেওয়ার পর থেকে টিম ইন্ডিয়া যেন জেতার কথা ভুলিয়ে গেছে। টি-20তে হার, ওয়ানডেতে হার, এমনকি টেস্ট ম্যাচে মুখ থুবড়ে পড়েছে আমাদের ভারতীয় দল। ক্রিকেট বিশেষজ্ঞের একাংশের স্পষ্ট দাবি, গম্ভীর আসার পর থেকে ভারতীয় দল প্রায় 10টি দ্বিপক্ষীয় সিরিজ হেরে বসেছে। এই অবস্থায় যদি আরও 1-1.5 বছর এভাবে চলতে থাকে, তবে ভারত আরও 5-6টা বড় বড় সিরিজ হারবে, যা দলের মেরুদণ্ডকে একেবারে ভেঙে দেবে। আর এখানেই মনে করা হচ্ছে ভারতীয় ক্রিকেটের আবার চেনা ছন্দে ফেরাতে সবার আগে কোচ গৌতম গম্ভীরকে কোচিংয়ের পদ থেকে সরিয়ে দেওয়া দরকার। কোচের পর এরপর আসা যাক ক্রিকেটারদের পারফরমেন্সে। এই মুহূর্তে ওয়ানডে দলের উইকেট কিপার ব্যাটসম্যান ঈশান কিষানের জায়গা পাওয়া নিয়ে বিশাল একটা বড়সড় প্রশ্ন তৈরি হয়েছে। ইংল্যান্ডের কঠিন উইকেটে ঈশান যেভাবে ব্যাটিং করলেন, তা রীতিমতো হঠাৎ করেছে ক্রিকেট প্রেমীদের। ঘরের মাঠে পাটা উইকেটে যেখানে বল অনায়াসে তার ব্যাটে আসে, সেখানে হয়তো বড় শট খেলা তার কাছে সহজ হয়, কিন্তু যখনই বলে সুইং করে, উইকেট যখনই চ্যালেঞ্জিং হয়, তখনই ঈশান কিষান যেন পুরোপুরিভাবে ব্যর্থ। সামনেই দক্ষিণ আফ্রিকার সফর, আর সবাই জানে ওখানকার পিচ কতটা মারাত্মক। সেখানে তো ভারতের মতো সহজ উইকেট পাওয়া যাবে না। তাহলে কি এই কঠিন পরিস্থিতিতে ঈশান কিষান কিভাবে টিকে থাকবেন, এই চিন্তায় এখন তাড়িয়ে বেড়াচ্ছে নির্বাচকদের। কঠিন উইকেটে রান না পেলে দলে টিকে থাকা যে অসম্ভব, সেটা এখন ঈশান কিষানকে ভালোভাবেই বুঝতে হবে। এরপরেই যে নামটা নিয়ে সব থেকে বেশি আলোচনায় হচ্ছে, সেটা হলো শ্রেয়াস আইয়ার। শ্রেয়াসকে দলে সহ অধিনায়ক করার পর থেকে যে বড় দায়িত্বটা তাকে দেওয়া হয়েছে, তার কোনো অংশেই তিনি গুরুত্বপূর্ণভাবে পালন করতে পারছেন না। ওয়ানডে ম্যাচে তার ব্যাট থেকে রান আসছে না, আবার তার অধিনায়কত্বে টি-20 সিরিজেও হাতছাড়া করছে ভারতীয় দল। এমন পরিস্থিতিতে শ্রেয়াস আইয়ারকে দলে সহ অধিনায়ক হিসাবে রেখে দেওয়া কোনো বুদ্ধিমানের কাজ নয় বলেই মনে করছে ক্রিকেট বুদ্ধারা। তার জায়গায় অন্য কাউকে দায়িত্ব দিলেই হয়তো দলের মানসিকতা অনেকটাই বদলে যাবে। বোলিং বিভাগেও ঠিক তাকালে আরও 2টো নাম আলোচনায় আসছে, যা নিয়ে নতুন করে ভাবনা সামনে আসছে নির্বাচকদের। তরুণ বোলার গুরনুর ব্রার যেভাবে বোলিং করলেন, তাতে পরিষ্কার বোঝা গেল যে আন্তর্জাতিক স্তরে খেলার মতো অভিজ্ঞতা এখনও তার তৈরি হয়নি। মাঠে তার ছটপটানি আর লাইন লেন্থের অভাব প্রমাণ করে দিচ্ছে যে তাকে এখনও ঘরোয়া ক্রিকেটে প্রচুর খাটতে হবে। শুধু তাই নয় বন্ধুরা, IPL-এ নীতিমতো ম্যাচ খেলা এবং ইন্ডিয়া এর দলের হয়ে বিভিন্ন সফরে গিয়ে তার পারফরমেন্সকে আরও পরিপক্কতা তৈরি করতে হবে। গুরনুর ব্রার এই অপরিপক্ক বোলিংয়ের জায়গায় যদি মোহাম্মদ সিরাজ দলে ফেরানো যেত, তাহলে ভারতীয় বোলিং লাইন আপ অনেকটাই শক্তিশালী হতো। সিরাজ এই মুহূর্তে ওয়ানডে দলের বাইরে থাকলেও তার মতো অভিজ্ঞ বোলারকে দলে রাখা বড্ড প্রয়োজন ছিল। ঠিক এরকমই অনভিজ্ঞতার ছাপ দেখা যাচ্ছে প্রিন্স যাদবের বোলিংয়েও। তার বোলিংয়ের ধার ছিল না। আন্তর্জাতিক মঞ্চে চাপের মতো মানসিকতাও, আন্তর্জাতিক মঞ্চে চাপ নেওয়ার মতো মানসিকতাও তার এখনো তৈরি হয়ে ওঠেনি। তাকে নিয়ে আরও অনেক কাজ করা বাকি আছে তার। সামনে দিল্লি প্রিমিয়ার লিগ আসছে, সেখানে খেলে এবং ঘরোয়া ক্রিকেটে কঠিন পথ পেরিয়ে তবেই একজন বোলার আন্তর্জাতিক স্তরের জন্য তৈরি হয়। রাতারাতি কেউ জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ কিংবা মোহাম্মদ শামি হয়ে উঠতে পারে না। এই স্তরে পৌঁছাতে গেলে বছরের পর বছর পরিশ্রম আর অভিজ্ঞতার প্রয়োজন হয়, যা এই তরুণ বোলারদের মধ্যে এখনও তৈরি হয়নি। তবে এরই মাঝে একমাত্র ইতিবাচক দিক হলো প্রসিদ্ধ কৃষ্ণার পারফরমেন্স। একটা সময় ছিল তাকে নিয়ে প্রচুর ট্রোল হতো, অনেকেই তার সমালোচনা করতো, কিন্তু এখন তিনি চোট সারিয়ে যেভাবে দলে কামব্যাক করছেন, তা সত্যিই প্রশংসনীয়। কিন্তু শুধু একজন বোলারের বোলিং ভালো হলে পুরো দল তো আর বাঁচতে পারে না। ভারতের ওয়ানডে দলকে যদি আবার বিশ্বমানের করে তুলতে হয়, তবে এখনই এই 5 জনকে
দল থেকে সরাতে হবে। বিশেষ করে কোচ গৌতম গম্ভীরকে 3টে ফরম্যাট থেকেই বিদায় দেওয়া উচিত বলে মনে করছে অনেক সমর্থকরা। এখন দেখার বিষয় বিসিসিআই এই হারের পর কি বড় পদক্ষেপ নেয়।